छोटी छोटी गैया छोटे छोटे गोल আমাকে বলছে কাকুরা মায়েরা খুব ভজন ভালোবাসে তা একটু গাইছি একটু করতালি দাও ছোট সমেরো মদন গোপাল छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से छोटी मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से छोटी मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल बीच में मेरो मदन गोपाल छोटी छोटी रे छोटी 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 रे छोटी छोटी ओ छोटी छोटी गैया छोटी छोटी वो छोटी से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से छोटी मेरो मदन गोपाल कारी कारी गैया गोरे गोरे ग्वाल ओए कारी कारी गैया गोरी गोरी ग्वाल कारी कारी गैया गोरी गोरी ग्वाल कारी कारी गैया गोरे गोरे ग्वाल রাখাল বালকরা গোরে গোরে মানে কি গো গোরে মানে কি ফর্সা রাখাল বালকরা সব ফর্সা বুঝলে তো আমার মতো কালো না ধেনু বৎসগুলো কালো কালো রাখাল বালকরা ফর্সা আহা কারি কারি গাইয়া গোরে গোরে গোয়াল कारी कारी गैया गोरे गोरे ग्वाल और शाम बरण मेरो मदन गोपाल ओए शाम बदन मेरो मदन गोपाल छोटी 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 रे छोटी 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 रे हरि छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से छोटी मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से छोटी मेरो मदन गोपाल घास खावे गैया दूध पीवे ग्वाल घास खाए गैया दूध पीबे ग्वाल ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল ধেনু বাচ্চাগুলো ঘাস খাচ্ছে রাখাল বালকরা একেবারে গরুর বাটে মুখ লাগিয়ে দুধ খাচ্ছে আহা ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল घास खाबे गैया दूध पीबे ग्वाल माखन चुरावे मेरो मदन गोपाल ओए छोटी छोटी रे छोटी 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 रे छोटी छोटी ओ छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो सो मेरो मदन गोपाल ओए छोटो से मेरो मदन गोपाल छोटो से गैया मदन गोपाल ओए छोटो से मेरो मदन गोपाल बोलो श्याम सुंदर की बाके बिहारी लाल की बाके बिहारी लाल की এই যে আনন্দ করে কৃষ্ণকে সঙ্গে নিয়ে খেলা করা মাগো,
এই আনন্দের সময় তো বেশি দিন থাকলো না। যখন অক্রুর রথে চাপিয়ে নিয়ে চলে গেল কৃষ্ণকে, মথুরায় গিয়ে কংসকে বধ করলেন কৃষ্ণ। কিন্তু কংস মরে গেলেও কংসের শ্বশুর জরাসন্ধ মরে যায়নি, বারবার আক্রমণ করতে শুরু করলো মথুরা। তাই ওদিকে বারবার আক্রমণ করতে শুরু করলো মথুরা। তখন গোবিন্দ আমার কিন্তু আর ওই যে রাজনীতির সঙ্গে এমনভাবে জড়িয়ে গেলেন, বৃন্দাবনে আর ফিরে আসতে পারলেন না। আর ওদিকে বৃন্দাবনের শুরু হয়ে গেল তীব্র বিরহ। সুদামা কানাই কানাই বলে কেঁদে কেঁদে একেবারে পাগল হয়ে গেছে। মথুরা থেকে যদি কোনো গরু আসে, গরুটাও গলা জড়িয়ে ধরে বলতে পারিস আমার ভাই কানাই কেমন আছে? মটুক মহারাজ দেখলো আমার চোখের সামনে ছেলেটা এভাবে কৃষ্ণ বিরহে পাগল হয়ে যাবে, আমি তো বাবা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো না। তাই তলায় তলায় খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে কৃষ্ণ আর বলরামকে পড়াশোনা শেখানোর জন্য রাজা বসুদেব পাঠাচ্ছেন শান্তিপনি মনির বিশ্ববিদ্যালয়ে। তাহলে আমার ছেলে সুদামাকেও আমি ওই শান্তিপনি মনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেব। তাহলে সুদামা আমার ছেলে পড়াশোনা শিখে পণ্ডিত হবে, কৃষ্ণের সঙ্গে বন্ধুত্বটা বজায় থাকবে, আর ছেলে আমার পণ্ডিত হয়ে ঘরে আসবে, পাগল হওয়া থেকে বেঁচে যাবে। তাই সুদামাকে ভর্তি করে দিল ওই শান্তিপনি মনির বিশ্ববিদ্যালয়ে। আর সেখানে কৃষ্ণ বলরামও এসেছে। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথাই মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথাই মিলিল। আরে বহুদিন পরে কতই আনন্দ হইল, বহুদিন পরে কত আনন্দ হইল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। বহুদিন পরে সখা পেয়ে আনন্দ আর ধরে না, বহুদিন পরে সখা পেয়ে আনন্দ আর ধরে না। বহুদিন পরে কতই আনন্দ হইল। ওই বহুদিন পরে কত আনন্দ হইল। কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কানাই, তোর মুখটা কতদিন দেখি নাই ভাই, তুই ভালো আছিস তো? হ্যাঁ সুদামা ভালো আছি, চুপ কর। ওই দেখ গুরুমশাই আসছে। গুরুমশাই শান্তিপনি সবাইকে শিক্ষা দান করবেন। বলরামকে বললেন, বলো তুমি কি বিদ্যা লাভ করতে চাও? বলরাম বলল, আমি ধনুর্বিদ্যা শিখতে চাই। ঠিক আছে, তুমি লক্ষ্য স্থির করো, চঞ্চল চিত্তে হবে না। কৃষ্ণকে বলছে, তুমি কি শিখতে চাও? না বলে, গুরুদেব আপনার বিদ্যালয়ে কি কি বিদ্যা শিক্ষা দান করা হয়? বলছে, শোনো, আমার এই বিদ্যালয়ে 64 কলা বিদ্যা শিক্ষা দান করা হয়। 64 কলা? বলে হ্যাঁ। তাহলে গুরুদেব আপনি কৃপা করলে আমি 64 বিদ্যাই অর্জন করতে চাই। শুনে রাখুন, কৃষ্ণ কিন্তু শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে 64 কলা বিদ্যা অর্জন করেছিলেন, মানে 64টা বিষয়ে MA পাস। ভাবতে পারছেন? 4টা বিষয় MA করতে আমাদের জীবনটা পেরিয়ে যায়। কৃষ্ণ 64টা বিষয় MA করেছিলেন। হ্যাঁ, অনেকে আছে না বলে কৃষ্ণের সঙ্গে নিজেদের তুলনা করে, অনেকেই আছে এখনকার ছেলেপিলেরা এসে বলে, দিদি কৃষ্ণ করেছে রাসলীলা, আমরা করলেই দোষ। বলে বাবা, কৃষ্ণ যেমন রাসলীলা করেছিল, কৃষ্ণ কিন্তু বাঁ হাতের কড়ি আঙুলে করে গিরি গোবর্ধনও ধারণ করেছিল। হরি বল হরি বল। তা তুমি রাসলীলার সময় কৃষ্ণকে মনে রাখো, গিরি গোবর্ধন ধরো। তোমাকে গিরি গোবর্ধন ধরতে হবে না, বাঁ হাতের কড়ি আঙুলে করে তুমি একটা ইঁট ধরে দেখাও। আগে একটা ইঁট ধরো, তারপর কৃষ্ণের সঙ্গে নিজে তুলনা করো। হরি বল হরি। তিনি যেটাই করেছেন সর্বশ্রেষ্ঠ, তাই কৃষ্ণের সঙ্গে নিজে তুলনা করুন না। হ্যাঁ, তাই কৃষ্ণ 64 কলা বিদ্যা অর্জন করেছিলেন, 64টি বিষয়ে MA পাস। ঠিক আছে, তুমি মন দিয়ে পড়াশোনা করো, আমি তোমাকে শিক্ষা দান করব। সুদামাকে বলল, তুমি কি শিখতে চাও? আমি বেদ বিদ্যা শিখতে চাই। ঠিক আছে, তুমি সত্যবাদী হতে হবে, তোমাকে মিথ্যে কথা বললে বিরোধী হৃদয়ে থাকবে না। তাই শিক্ষা গ্রহণ করতে করতে একদিন বলল, শোনো, তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিল যে জ্বালানির কাঠ নাকি ফুরিয়ে গেছে, তা তোমরা যদি কেউ গিয়ে একটু জ্বালানির কাঠ নিয়ে আসতে। কৃষ্ণ বলছে, হ্যাঁ হ্যাঁ গুরুদেব, এক্ষুনি যাচ্ছি। এই সুদামা, চল আমরা গিয়ে জ্বালানির কাঠ নিয়ে আসি। কাঠ সংগ্রহ করতে যখন ছুটে গেল ওই বনের মধ্যে, আর হঠাৎ সেখানে শুরু হয়ে গেল তীব্র ঝড় বৃষ্টি। হেন কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর। চারিদিকে ঘন কালো অন্ধকার মেঘে ছেয়ে গেল। কৃষ্ণ সুদামা কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সুদামা, সুদামা, সুদামা আমাকে বাঁচা। সুদামা, ওই দেখ ঝড়ের মধ্যে গাছের ডাল আমার গায়ে ভেঙে পড়েছে। সুদামা আমাকে বাঁচা, সুদামা আমাকে বাঁচা। ছুটতে ছুটতে সুদামা কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো।
কৃষ্ণকে মাটির মধ্যে শুইয়ে দিয়ে সুদামা তার উপরে উপুর হয়ে শুয়ে পড়েছে। আর ওই গাছের ডাল ভেঙে পড়লো সুদামার কাঁধের উপরে। আমার গায়ে ব্যথা লাগে, লাগুক কানাই, আমি তোকে বাঁচাবো, কানাই আমি তোকে বাঁচাবো। সারা রাত্রি বুকে করে আগলে রেখেছে কৃষ্ণকে সুদামা। শান্তিবনী মুনি ছুটতে ছুটতে এলো, সকালবেলায় দেখে কি একটা ঢিপির মধ্যে কৃষ্ণ সুদামা দাঁড়িয়ে আছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বাবা, তোমাদেরকে বনে পাঠিয়ে সারা রাত্রি আমার ঘুম নাই, তোমরা ঠিক আছো তো? বলে হ্যাঁ জানেন গুরুদেব, এই সুদামা আমার কোনো ক্ষতি হতে দেয়নি। ওর গায়ে গাছের ডাল ভেঙে পড়েছে, ওর গায়ে পাথর পড়েছে, কিন্তু আমার কোনো ক্ষতি হতে দেয়নি জানেন। শোনো কৃষ্ণ, এই সুদামাই হচ্ছে তোমার সত্যিকারের বন্ধু। প্রকৃত বন্ধু কাকে বলে জানো তো? বিপদের সময় যে পাশে দাঁড়িয়ে থাকে সেই তো সত্যিকারের বন্ধু। আমরা সুখের সময় সবাইকে পাশে পাই বাবা, বিপদের সময় পাই না। যে বিপদের সময় দাঁড়িয়ে থাকে সেই সত্যিকারের বন্ধু। আর এইরকম বন্ধুকে কোনোদিন ভুলে যেতে নাই। সুদামা তুমি জানো কৃষ্ণ, তুমি জানো সুদামাকে কোনোদিন ভুলো না, তুমি সুদামাকে কোনোদিন ছেড়ো না। অনেকগুলো বছর কেটে গেল, গুরুচরণে প্রণাম করে শিক্ষা সম্পন্ন হয়ে কৃষ্ণ বলরাম চলে গেলেন মথুরায়। আর ওদিকে সুদামাও এসেছে বৃন্দাবনে। সুদামার বাবার মুটুক মহারাজে তো আর আনন্দ ধরে না। আরে শোনো শোনো, আমার ছেলে সুদামা বুঝলে তো, বেদ বিদ্যার পণ্ডিত হয়েছে। সারা ভারতের সব থেকে বড় বিশ্ববিদ্যালয় শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শিখেছে। কৃষ্ণ বলরামের সঙ্গে পড়াশোনা করেছে আমার ছেলে। তাই নাকি? বলে হ্যাঁ। তা ছেলে যখন আমার যোগ্য হয়েছে, তা ছেলে যদি একটু বিবাহের ব্যবস্থা করা যেত। হ্যাঁ হ্যাঁ। তা ও ঘটক মশাই, কোনো পাত্রীর সন্ধান আছে? আছে। ও মাইরা, তোমাদের যদি কারোর দরকার হয়ে যোগাযোগ করতে পারো। না মানে আমি এমনি এমনি বলছি না, সত্যি কথা বলছি। ভালো ঘটক কিন্তু। হরি বল। তা বলছে ঠিক আছে। কি পাত্রীর নাম? পাত্রীর নাম কি গো? পাত্রীর নাম সুশীলা। সুশীলা? বাহ, খুব সুন্দর নাম। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। বিধি করেছিল তারে বড় নিরূপম। বিধি করেছিল তারে বড়ই নিরমিল। বিধি করেছিল তারে বড় নিরূপম। তোমাইরা সুশীলা বুঝলে, সুশীলা তো তৈরি হয়ে গেছে। ও সুদামা ঠাকুর, আরে আজকে তোমার বিয়ে, তুমি বসে বসে কি করছো? ওই দেখো, যার বিয়ে তার হুঁশ নাই আর পাড়া প্রতিবেশীর ঘুম নাই। আরে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ, ওই দেখো বর বউ তো তৈরি হয়ে গেছে, আরে বর যাত্রীদের অবস্থা দেখো। একটু উলুধ্বনি দাও, বিয়ে বাড়ি এসেছে। শুভ দৃষ্টি হবে, শুভ দৃষ্টি। এবার বলো, যদি দম হৃদয় তব হৃদয়ং মম তদস্তু হৃদয় তব। হৃদয়ং তব যদি দম হৃদয় মম হৃদয়ং মম তদস্তু হৃদয় তব। হৃদয়ং তব। বিবাহ সম্পন্ন হল। প্রণাম করছি, ভালো বউ হয়েছে। সঙ্গে সঙ্গে প্রণাম করেছে, একবারে সংস্কারী বউ। পরে আর কি করবে তার জানা নেই। এক মাস পরে কি হবে তার এখন সঙ্গে সঙ্গে প্রণাম করছে। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। হরিব। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। বলি আনন্দ ধরে না, আনন্দ
বিবাহ সম্পন্ন হলো, একেবারে রাজ্যটক হয়ে গেল। কারণ সুশীলা শিব ঠাকুরের মাথায় জল ঢেলে বলেছিল আমার স্বামী যেন সত্যবাদী হয়। আর ওদিকে সুদামা গুরুচরণে প্রণাম করে বলেছিল জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না। তাই সুদামা সুশীলার সুখের সংসার, কিন্তু মাগো সুখের দিন তো বেশি দিন থাকে না। হরি বল হরি বল। সুখমা আপতিত সেপ্যাং দুঃখমা আপতিতং তথা চক্রবৎ পরিবর্তনতে সুখানি চ দুঃখানি চ। সুখ দুঃখ দুটি ভাই কখনো একসঙ্গে থাকতে পারে না। সুখ থাকলে দুঃখ থাকে না, দুঃখ থাকলে সুখ থাকে না। সুখের সংসার সুদামার, কিন্তু কিছুদিনের মধ্যেই মাথার উপর থেকে বাবা মা দুজনেই ইহজগৎ পরিত্যাগ করে চলে গেলে। আর সংসারে মাথার উপর থেকে যখন বাবা মা চলে যায়, সন্তানেরা বুঝতে পারে যে সংসারের চাপ কাকে বলে। বল হরি বল। ওমা সহজ সরল সুদামা ঠাকুর জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে না। আর আমাদের এই সমাজটা এমন যে পদে পদে মিথ্যে না বললে পরে যে টিকে থাকা যায় না। তাই সবাই একে একে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নিতে শুরু করলো ঠকিয়ে। আর ওই সব কিছু খোয়াতে খোয়াতে সুদামা একেবারে পথে ভিখারিতে পরিণত হয়ে গেল। হরি বল হরি বল। ছাত্ররা তার কাছে বেদবিদ্যা শিখতে আসে, কেউ দক্ষিণা দেয়, কেউ দক্ষিণা দেয় না। যেটুকু দক্ষিণা দেয় কোনো রকমে তার সংসার চলে যায়। একদিন সুশীলা দেবী এসে বলছে স্বামী আপনার চোখে জল, সংসারের অর্থ কষ্ট আপনাকে ব্যথা দিচ্ছে। না না সুশীলা, সামান্য অর্থের জন্য আমি ব্যথা পাইনি, আজকে আমার বড় বাবা মায়ের কথা মনে হচ্ছে। তো স্বামী স্বামী শুনেছি আপনার বন্ধু নাকি, আপনার বন্ধু কৃষ্ণ, সে নাকি সম্প্রতি দ্বারকায় রাজত্ব স্থাপন করেছে। তা যার বন্ধু রাজা তার এমন দুঃখ দুর্দশা, আপনি একবার যান না একবার বন্ধুর কাছে, তার কাছে গেলেই আপনার দুঃখ দূরে যাবে। কি বলছো কি তুমি সুশীলা? তুমি কি আমাকে কৃষ্ণের কাছে চাইতে বলছো? না না স্বামী, আপনি ভুল ভাবছেন। আমি চাইতে কেন বলবো, আমি বলছি আপনার বন্ধুর সঙ্গে একবার দেখা করলেই আপনার মনের দুঃখ দূরে যাবে। এটা তুমি ঠিক বলেছো সুশীলা। সেই কোন গুরুগৃহে আমাদের দেখা হয়েছে, তারপরে তো আর দেখা হয়নি। কিন্তু সুশীলা তুমি যে আমাকে কৃষ্ণের কাছে যেতে বলছো, আমি খালি হাতে কেমন করে যাই বলো দেখি সুশীলা? কি গো, বন্ধুর বাড়ি যদি বন্ধু প্রতিদিন যায়, সঙ্গে করে কিছু না নিয়ে গেলেও চলে। কিন্তু বহু বছর পরে যদি বন্ধুর বাড়ি বন্ধু যায়, তাহলে কি আর খালি হাতে যেতে পারে? যদি কোনো উপহার এনে দিতে পারো সুশীলা, সেই উপহার নিয়ে যাব। উপহার? সুশীলা মনে মনে চিন্তা করছে সামান্য উপহারের জন্য আমার স্বামী যেতে পারবে না। তাই ওই বৃন্দাবনের দ্বারে দ্বারে সুশীলা দেবী গিয়ে ভিক্ষার আঁচল পাতল। ভিক্ষার আঁচল যখন পেতেছে, সুশীলাকে দেখে নানানজন নানান কথা বলছে। কেউ কেউ বলছে আরে দেখো দেখো, আরে ওই যে বউটা ভিক্ষা, আসতে ওই যে বউটা ভিক্ষা করছে না, এই সুদামার বউটা মনে হচ্ছে না? হ্যাঁ সুদামার বউ তো, ওই যে সুদামা ঠাকুর গো, সুদামার বউ। সত্যবাদী যুধিষ্ঠির গো, সত্যবাদী যুধিষ্ঠির। সত্যবাদী। আমরা তো সব মিথ্যেবাদী, আমাদের সঙ্গে কথা বলে না, কথা বলে না। তো দেখো বউটাকে পাঠিয়েছে আমাদের কাছে ভিক্ষা নেওয়ার জন্য। তা আমাদের দেওয়া ভিক্ষার অন্ন পেটে সইবে তো? সইবে তো। ও সুদামার বউ। সমাজে সব মানুষ তো আর একরকম হয় না মা। 4টি পাড়া ছিল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। 4টি পাড়া থেকে একজন করে ভিক্ষা দিল। আর খুব সৌভাগ্যের বিষয়, ওই 4 জনই এক মুঠো করে চিড়ে ভিক্ষা দিয়েছে। তা সেই 4 মুঠো চিড়ে নিয়ে সুশীলা দেবী সুদামা ঠাকুরকে দিয়ে বলল স্বামী আর তো কিছু জোগাড় করতে পারিনি, এই সামান্য চিড়েটুকু জোগাড় করতে পেরেছি, এই চিড়েটাই না হয় আপনার বন্ধুকে উপহার দেবেন। হরি বল হরি বল। তাই ওই চিড়েটাকে নিয়ে সুদামা ঠাকুর আঁচলের মধ্যে বেঁধেছে আর চলেছে কৃষ্ণের কাছে। হরে নাম কা প্যালা और हरे कृष्ण की हाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला। हरि नाम का प्याला, हरि बोल। हरे कृष्ण का हाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला।
ऐसा ग्वाला मुरली मनोहर जपो कृष्ण की माला ऐसा ग्वाला मुरली मनोहर जपो कृष्ण की माला हरे नाम का प्याला हरे कृष्ण का हाला ऐसे हाला पीत करके चला चले मतवाला ऐसे हाला पीत करके चला चले मतवाला कृष्ण की धुन में तन हो और हरे कृष्ण में मन हो कृष्ण की धुन में तन हो और हरे कृष्ण में मन हो ऐसे तन मन के मंदिर में कृष्णा आना डाला ऐसे तन मन के मंदिर में कृष्णा आना डाला ओए हरे नाम का प्याला हरे कृष्ण का हाला ऐसे हाला पीत करके चला चले मतवाला दाई गौर हरि ऐसे हाला पीत करके चला चले मतवाला ऐसे हाला पीत करके चला चले मतवाला हरे कृष्ण का जप हो और हरे कृष्ण की माला हरे कृष्ण का जप हो और हरे कृष्ण की माला ऐसा माला जपते चलो तुम जपो कृष्ण की माला दिव्य ज्योत से हृदय शुद्ध हो जपो कृष्ण की माला हरे नाम का प्याला हरे कृष्ण की आला ऐसी हाला पीत करके चला चले मतवाला ऐसी हाला पीत करके चला चले मतवाला ऐसी हाला पीत करके चला चले मतवाला बोलो बोलो दारुकाधिपति कृष्ण चंद्र की दुष्टेर दमनकारी शिष्टेर पालनकारी कृष्ण चंद्र की राजाधिराज कृष्ण चंद्र की যেই না দারুকার রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছে সুদামা রাজপ্রাসাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে ওরে বাবা এত বড় রাজপ্রাসাদে আমার ভাই কানাই থাকে কিন্তু রাজপ্রাসাদে প্রবেশ করব কি করে যেই না দরজার সামনে গেছে রাজপ্রাসাদের দরজার সামনে যখনই গেছে অমনি দারোয়ান ধরেছে এই কাহা যা রে হো এই তো তোমাদের রাজার সঙ্গে একটু দেখা করব তো কি রাজা যাত্রার সঙ্গে দেখা করে না 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 আমি যে তোমাদের রাজার বন্ধু গো কি তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি তোমার তো জামা কাপড় দেখে মনে হচ্ছে তুমি ভিক্ষা করে খাও ভিখারি আর ভিক্ষা নেবে তাড়াতাড়ি ভিক্ষাটা নাও আর এখান থেকে যাও রাজার সঙ্গে দেখা হবে না যার তার সঙ্গে রাজা দেখা করে না 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 আমি ভিখারি কেন হতে যাব আমি তোমাদের রাজার বন্ধু গো তোমাদের রাজাকে গিয়ে একবার বলো না যে তার বন্ধু সুদামা এসেছে সে যদি চিনতে না পারে আমি এক্ষুনি চলে যাব আরে বলছি তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও একবার বলো তোমার এই পায়ে ধরে বলছি একটি বার গিয়ে বলো আরে ঠিক আছে পাছাড়ো দারোয়ান গিয়ে কৃষ্ণচন্দ্রকে বলছে মহারাজ বলো দারোয়ান কি সংবাদ আর বলবেন না মহারাজ ভিখারিতে দেশটা একেবারে ছেয়ে গেছে আজকাল ভিখারিরাও নতুন ফোন দিয়ে আনতে শুরু করেছে জানেন একজন ভিখারি এসে বলে আপনার বন্ধু কত বারণ করলাম কোনো কথা শোনে না কি করি বলুন তো মহারাজ শোনো দারোয়ান ভাগ্য গুণে আমি যেমন রাজা হয়েছি ভাগ্য দোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়ে যেতেই পারে আমার সব বন্ধুর নামই আমার মনে আছে তার কি নাম বলেছে বলো আমার বন্ধু হলে আমি নিশ্চয়ই চিনতে পারবো হ্যাঁ হ্যাঁ কি যেন একটা নাম বললো সুদামা কি আমার সুদামা এসেছে আমার কাছে। সুদামা সুদামা সিংহাসন থেকে নেমে ছুটতে ছুটতে যাচ্ছে অঙ্গের বসন খুলে যায় বুকের মধ্যে জড়িয়ে ধরে
ধরেছে, ওরে সুদামা এতদিন পরে ভাই কানাইকে মনে পড়েছে, সুদামা এতদিন পরে ভাই কানাইকে মনে পড়েছে। তোকে আমার দারোয়ান ভিতরে যেতে দেয়নি, এদেরকে নিয়ে কি করি বলতো ভাই, চল চল তাড়াতাড়ি ভিতরে চল। বুকে করে টানতে টানতে সুদামাকে নিয়ে চলে গেল। আর এটা দেখে তো দারোয়ানের মাথায় হাত, সর্বনাশ, হ্যাঁ ওই ভিখিরিটা রাজার বন্ধু, ভাগ্যিস তো একটা চর থাপ্পড় দিয়ে দিই নাই, আমার চাকরিটাই চলে যেত, তাই না? এই বলে সুদামাকে নিয়ে গেছে ভিতরে। ওগো তোমরা কে কোথায় আছো গো? বৃন্দাবন থেকে আমার বন্ধু এসেছে, সুদামা একটু জল নিয়ে এসো তাড়াতাড়ি, জল। এই সুদামা তুই কতদিন পরে আমার কাছে এসেছিস বল, তোকে কোথায় বসতে দি বলতো, তোকে কোথায় বসতে দি? দেখুন বন্ধুত্ব কেমন করে রক্ষা করতে হয়। এত বড় রাজপ্রাসাদে সুদামাকে বসতে দেওয়ার জায়গা পাচ্ছে না কৃষ্ণ। এক কাজ কর সুদামা, তুই আমার এই সোনার সিংহাসনের উপর বস। দেখুন আমরা যদি কৃষ্ণ বন্ধু যদি গরিব হয়ে যায়, বন্ধু যদি ভিখারি হয়ে যায়, আমরা বন্ধুর খোঁজ খবরও রাখি না, তাকে বন্ধু বলে পরিচয় দিতেই আমাদের সম্মানে বাধে। কিন্তু দেখুন ভগবান শ্রীকৃষ্ণ, সুদামা ভিখারি তাতে কি হয়েছে, সে তো আমার বন্ধু, সোনার সিংহাসনের উপরে বসিয়েছে। কই তোমরা জল এনেছো? হ্যাঁ স্বামী জল এনেছি। এবার দেখুন ভগবান শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী, 16,108টা স্ত্রী সবাই এক ঘড়া করে জল এনেছে সুদামার পায়ে ঢালবে বলে। এবার দেখুন ওই 16,000 ঘড়া জল যদি সুদামার পায়ে ঢালে, তা গোটা রাজপ্রাসাদটা ভেসে যাবে না? কৃষ্ণ বিধান দিলেন, ঠিক আছে তোমরা যখন সবাই জল এনেছো এক কাজ করো, সবাই 1 চামচ করে জল এই বড় গামলাটার মধ্যে দাও, তাহলে এই গামলাটা ভর্তি হয়ে যাবে, আর সবার জলই সুদামার পায়ে দেওয়া হবে, কারোর আর দুঃখ থাকবে না। তাই সবাই 1 চামচ করে জল ওই বড় গামলাটাই দিল, আর সেই জল নিয়ে আমার কৃষ্ণচন্দ্র সুদামার পা দুটিকে ভালো করে ধুইয়ে দিয়েছে। কোথাও কাঁটা বিঁধেছিল বের করে দিয়েছে, কোথাও রক্ত বেরিয়েছিল পরিষ্কার করে দিয়েছে। আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইলো, আপনি সহস্তে সুদামা চরণ ধোয়াইল। ওই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল, চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। সে যে ভক্ত বৎসল দয়াল হরি, ভক্ত বৎসল দয়াল হরি, ভক্তের লাগি অবতীর্ণ, ভক্ত বৎসল দয়াল হরি। সে যে ভক্তের লাগি সে যে ভক্তের লাগি অবতীর্ণ, সে যে ভক্ত বৎসল দয়াল হরি। সুদামা তুই অত দূর থেকে এসেছিস, তোর এই জামা কাপড়গুলো রাখ, আমার এই রাজবস্ত্রগুলো তুই পর। সুদামাকে নিজের রাজবস্ত্রগুলো পরিয়েছে, সোনার থালায় সেবা দিয়েছে, সোনার পালঙ্কে ঘুমোতে দিয়েছে। তা মাগো দেখো, যে সুদামার মাটির মেঝেতে ঘুমানো অভ্যাস, তার কি আর সোনার খাটে ঘুম আসে? সারা রাত্রি জেগে জেগে কাটিয়েছে। যেই সকাল হয়েছে কৃষ্ণ এসে বলছে, হ্যাঁ রে সুদামা তুই ভালো আছিস? হ্যাঁ কৃষ্ণ। আচ্ছা তুই বিবাহ করেছিস? হ্যাঁ আমি বিবাহ করেছি। আচ্ছা তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? মানে বাবা কীর্তন শুনতে ভালোবাসে, আর মা যদি হিন্দি সিরিয়াল ছাড়া আর কিছুই ভালো না বাসে, তাহলে তো হবে না। সহধর্মিনী মানে কি? স্বামীর ধর্মে যিনি সহযোগিতা করেন তিনি তো সহধর্মিনী। তা তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? বলে হ্যাঁ, সেই তো আমাকে তোর কাছে পাঠিয়েছে। আচ্ছা তোর গুরুদেবের কথা মনে আছে? বলে হ্যাঁ, গুরুদেবকে কি কখনো ভোলা যায়? শোন, আমাদের জীবনে আমরা 3 রকমের গুরুকে পাই জানিস? আমাদের প্রথম গুরু কে জানিস? জনক প্রথম গুরু,
আমাদের জন্ম যাহা হইতে ওই জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে পিতা মাতা আদি গুরু কহিলাম সাক্ষাৎ ওই পিতা গুরু কহিলাম সাক্ষাতে। বাবা মা হচ্ছে আমাদের জীবনের প্রথম গুরু। দ্বিতীয় গুরুকে দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রহ্ম, দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ ওই শিক্ষাদাতা দীক্ষাদাতা কহিলাম এখন। শিক্ষাদাতা দীক্ষাদাতা কহিলাম এখন। শিক্ষাদাতা আর দীক্ষাদাতা গুরু হচ্ছে আমাদের দ্বিতীয় প্রকার গুরু। আর 3 নম্বর গুরুকে তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান, তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান ওই আপদে বিপদে ভক্তের করি সমাধান। ওই আপদে বিপদে ভক্তের করি সমাধান। অন্তর্যামী ভগবান হচ্ছেন তৃতীয় প্রকার গুরু। হৃদয় থেকে আমাদেরকে শিক্ষা দান করেন। বাবার তোর কাছে এলে কত তত্ত্ব কথা জানা যায় কানাই। শোন, বন্ধুর সঙ্গে বেশি তত্ত্ব আলোচনা তো ভালো লাগে না। কই কি এনেছিস আমাকে দে। হ্যাঁ, আরে এতদিন পরে আমার কাছে এসেছিস, কোনো উপহার আনিসনি? সুদামা মনে মনে চিন্তা করে, আমার বন্ধু কৃষ্ণ সে যে এখন দ্বারকার রাজা হয়েছে, সবাই নিমন্ত্রণ করে আমার ভাই কানাইকে কত দামি দামি মিষ্টি খাওয়ায়। আর সেই কানাইয়ের জন্য আমি এনেছি শুকনো চিড়ে। এই শুকনো চিড়ে আমার কানাইয়ের বদনে আমি কেমন করে দেব? না জানি এই শুকনো চিড়ে খেতে আমার কানাইয়ের বদনে না জানি কত ব্যথা লাগবে। না না, এই চিড়ে আমি দিতে পারবো না। তাড়াতাড়ি চিড়েটাকে নিয়ে বগল দাবায় ভরে নিয়েছি। না রে কৃষ্ণ, আমি ওই তাড়াহুড়ো করে চলে এসেছি তো, তাই কিছু আনতে ভুলে। আরে তুই ভুলে গেছিস বললে মেনে নেবো নাকি? হ্যাঁ, ছোটবেলা মা একটু ধোঁয়াটা একটু সাইডে দিন, ধোঁয়াটা একটু সাইডে দিন মা, একটু সাইডে দিন। ছোটবেলা থেকে যখন গোচারণে যেতাম তুই নিজে না খেয়ে আমাকে খাওয়াতিস, আর এখন বলছিস তুই আমার জন্য কিছু আনিসনি। ওই তো তোর হাতে একটা কি রয়েছে, দে বলছি। না রে কৃষ্ণ, আমি না কিছু আনি না, কিছু ওই তো তোর হাতে রয়েছে, দে না রে। আমি কিছু আনি না, আমি বলছি তো কিছু। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, তাহলে সুদামার সঙ্গে একটু ছলনা করতে হবে। এই সুদামা, কিছু আনিসনি তো আর কি করা যাবে? তা এতদিন পরে এসেছিস, একটু আলিঙ্গন তো করতে পারবি। সুদামা তো সহজ সরল, সেটা এত চাতুরালি বোঝে না। বলে ভাই আলিঙ্গন একবার কেন 100 বার করবো, আই তোকে আলিঙ্গন করি। এই বলে যেই না সুদামাকে নিয়ে জোর করে আলিঙ্গন করতে গেছে, অমনি বগল দাবা থেকে চিড়ের পুটলিটা মাটিতে পড়ে গেছে। এই আরে আমি জানতাম তুই আমার কাছে আসবি আর কোনো উপহার আনবি না, এটা হতে পারে নাকি? এই তো পুটলির মধ্যে কি একটা রয়েছে, নিশ্চয়ই কোনো দামি জিনিস আছে। যেই না তাড়াতাড়ি করে পুটলিটা খুলেছে, দেখে তার মধ্যে রয়েছে ভিজানো চিড়ে। কৃষ্ণ বলে, ওরে সুদামা রে, তুই আমায় কত ভালোবাসিস রে সুদামা। যেদিন থেকে রাজা হয়েছি সবাই নিমন্ত্রণ করে শুধু মিষ্টি খাওয়ায়। দিনে রাত মিষ্টি খেতে খেতে আমার মুখে যেন কোনো স্বাদ নয়। আমার মুখের স্বাদ বদলাবার জন্য তুই কত কষ্ট করে আমার জন্য চিড়ে এনেছিস। আবার শুকনো চিড়ে খেতে আমার বদনে ব্যথা লাগবে বলে তুই আবার চিড়েগুলোকে ভিজিয়ে এনেছিস। সুদামা বলে, ওরে কৃষ্ণ রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনি নাই, আমার নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি চিড়ে কেন ভিজাই
ছোটবেলা থেকে কত ক্ষীর স্বর্ণ নিমাখন তুলে দিলাম, ওই কোমল বদনে আমি শুকনো চিড়ে কেমন করে দেব? তাই আমার নয়নের জলে চিড়েগুলো ভিজে গেল। কৃষ্ণ বলে, ওরে সুদামা রে, তুই এত কষ্ট করে আমার জন্য চিড়ে এনেছিস, তাই আমি তোকে বললাম সুদামা, আগামী কলিযুগে যখন আমি নদীয়ায় নবদ্বীপে গৌর হয়ে জন্ম নেব, যদি কোনো কাঙাল ভক্ত আমার জন্য ফল মিষ্টি জোগাড় করতে না পারে, আমাকে সোনার থালাও দিতে হবে না, ওই মাটির মাল সাথে করে যদি কেউ দুমুঠো চিড়ে আমাকে দেয়, আমি তারে দাঁড়িয়ে গিয়ে প্রসাদ গ্রহণ করি। দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। কলি জীবে ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। মুখে হরি 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 বল, ওই কলিজীবের ঘরে ঘরে, ওই কলিজীবের ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। চিড়ে ছুঁয়ে প্রতিজ্ঞা করে কৃষ্ণ বললেন, কলিযুগে যখন আমি গৌর হয়ে জন্ম নেব, কোনো কাঙাল ভক্ত যদি আমার জন্য ফল মিষ্টি জোগাড় করতে না পারে, সোনার থালা দিতে হবে না, মাটির মাল সাথে করে যদি কেউ দুমুঠো চিড়ে আমাকে দেয়, আমি তার দাঁড়িয়ে গিয়ে প্রসাদ গ্রহণ করব। ওই জন্য দেখবেন যে কোনো জায়গায় 24 প্রহরে এই যে মহাপ্রভুকে মাটির মাল সাথে করে চিড়ে ভোগ দেওয়া হয়। চিড়ে ছাড়া কিন্তু মহাপ্রভুর ভোগ হয় না। সেই যে কৃষ্ণ কথা দিয়েছিল সুদামাকে, সুদামা বলছে, কানাই এবার আমাকে বিদায় দে, ভাই আজই চলে যাবে। হ্যাঁ রে সুদামা, তুই ভালো আছিস, তোর কোনো অভাব নেই তো? ওরে ভগবান কৃষ্ণ যার বন্ধু, তার আবার কিসের অভাব? আমার কোনো অভাব নেই। তাই সুদামা বিদায় নিয়ে চলে গেল। তাই বলে কি কৃষ্ণ কিছু দেবে না? বিশ্বকর্মাকে ডেকে বললেন, শোনো বিশ্বকর্মা, তুমি সুদামার তালপাতার কুটিরটা ভেঙে আমার রাজপ্রাসাদের মতো একটা রাজপ্রাসাদ তৈরি করে দাও। মা লক্ষ্মীকে বলল, শোনো মা লক্ষ্মী, যাও তুমি সুদামার স্ত্রী সুশীলাকে সারা গায়ে গয়না পরিয়ে সাজিয়ে দিয়ে এসো। মা লক্ষ্মী গিয়ে সুশীলাকে সাজিয়ে দিল, আর ওদিকে বিশ্বকর্মা গিয়ে রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে। হরি বল, দল নিয়ে আসুন। হরি বল। তাই দেখুন ওদিকে সুদামা, ওই যে চিড়েটা, এক মুঠো চিড়ে গোবিন্দ খেয়েছে, 3 মুঠো চিড়ে পড়ে আছে। আর ওই চিড়ে যখনই গোবিন্দ খেতে গিয়েছে, রুক্মিণী বলছে, স্বামী আর আপনি চিড়ে খাবেন না? এই যে আপনি 1 মুঠো চিড়ে খেয়েছেন, চিড়ে তো লক্ষ্মী, লক্ষ্মী সব সুদামার ঘরে চলে গেছে। এবার আপনি যদি আরও চিড়ে খেয়ে নেন, তাহলে তো আমাদেরকেও ওই সুদামার ঘরে গিয়ে পড়ে থাকতে হবে। তাই আমাকে দিন ওই চিড়ে, আমি ভাগ করে দিই। সবাইকে দিতে দিতে নারদ মুনি এসে বলছে, মা রুক্মিণী আমাকে একটু চিড়ে দাও। তাই মা নারদ যখন একটা চিড়ে ভেঙে নিয়েছে, কারণ চিড়ে খুব অল্প, এক কণা প্রসাদ যখন নারদে পাইল, এক কন্যা প্রসাদ যখন নারদ পাইল, এবার নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। কৈলাসে শিব ঠাকুরের কাছে গেছে নারদ। মামা, কি হলো কি? ও মামা, তুমি কি সারা জীবন ধ্যানই করবে নাকি? আমার ধ্যান করাই কাজ। তাই নাকি? আর ওদিকে কি হচ্ছে তুমি খোঁজ খবর নেবে না? আমার সব অফিসার ফিট করা আছে। অফিসার? হ্যাঁ, কারা তোমার অফিসার গো? এই যে দেখছো না, নন্দী বিরিঙ্গি ভূত প্রেত, এরা আমার অফিসার। সব বসে বসে মাইনে খাচ্ছে, খবর দেবার নাম নাই। কেউ খবর দেয়নি? না, কেউ খবর দেয় নাই। কি হয়েছে কি বলো তো? ও মামা, আমি পেয়েছি গো, পেয়েছি। পেয়েছো? হ্যাঁ, কি পেয়েছো? প্রসাদ পেয়েছি, প্রসাদ। প্রসাদ? যেমন তেমন প্রসাদ নয়, সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে। সেই প্রসাদ মা রুক্মিণী আমাকে দিয়েছে। তাই তোমার এত হ্যাঁ, আনন্দ? ওই জন্য আমি আনন্দ করে তোমার কাছে চলে এলাম। ওই আমাকে প্রসাদ দাও। তুমি প্রসাদ নেবে? ও মামা, মা রুক্মিণী বললো আমাকে একটা চিড়ে একটুখানি ভেঙে নিতে, তা চিড়ে ভেঙে নিয়ে আমি তো সেই চিড়ে খেয়ে নিয়েছি মামা। আরে তুমি তো নিজে হাতে ভেঙেছো। হ্যাঁ, নখে করে দেখো না, ওই ভেঙেছি। নখের কোণে যদি একটু লেগে থাকে, মানে নখের ডগায় যদি একটুখানি লেগে থাকে। মামা, এই নখের কোণে একটুখানি রয়েছে মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা তোমাকে দেবো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এইটাই
নাও তুমি। ওইটাই দে। এবারে নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, ওই নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, এবারে বম বম বলে ভোলা নাচিতে লাগিল। ওই বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম 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 বম। ওই বম বম বলে ভোলা নাচিতে লাগিল। মা পার্বতী এসে বলছে তুমি এত আনন্দ করছো কেন প্রসাদ পেয়ে? তাহলে আমাকে প্রসাদ দাও। আর প্রসাদ নাই, তাহলে তোমরা মামা ভাগ্নে প্রসাদ পেলে আমাকে বঞ্চিত করলে। এই কৃষ্ণ যখন জগন্নাথ হয়ে পরিধামে যাবে, সেদিন আমি বিমলা মাতা নাম ধরে বিরাজ করব। সেদিন প্রসাদ সবার প্রথমে আমি পাবো, হরি বল। তাই সুদামা এসে দেখে কি তার তালপাতার কুটিটা রাজপ্রাসাদ হয়ে গেছে। সুশীলা দেবী যখন রাজরানীর বেশে বেরিয়ে এসেছে, ওদিকে সুদামা বলল, সুশীলা এই রাজপ্রাসাদ বলে বিশ্বকর্মা তৈরি করে দিয়েছে, আর মা লক্ষ্মী আমাকে এইভাবে সাজিয়ে দিয়েছে। আমি তো আমার কৃষ্ণের কাছে কিছু চাইনি সুশীলা, আমি ধন সম্পত্তি চাই না ভাই কানহাই, যেন যুগে যুগে আমি তোকে বন্ধু রূপে পেতে পারি। এই সুদামা কলি যুগে জন্মগ্রহণ করেছিলেন সুন্দরানন্দ পণ্ডিত রূপে। হরি বল। মা আমার গীতা দান করেছেন, সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল। সুন্দরানন্দ পণ্ডিত রূপে জন্মগ্রহণ করেছে। সবাই মিলে বলুন কৃষ্ণ সুদামা কি জয়। ভক্ত ভগবান কি জয়। এবার দুটি বাহু তুলে আমরা একটু নাম করি, ততক্ষণে পরবর্তী সম্প্রদায় আসছে, আপনারা রাসলীলা শ্রবণ করবেন। কি গো মায়ের একটু গাইবে তো দুটি বাহু তুলে? কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বাহু তুলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা চল 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 বৃন্দাবনে চল, চল 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 তোরা বৃন্দাবনে চল, বল 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 মধুর কৃষ্ণ কথা বল। বল 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 মধুর কৃষ্ণ কথা বল। কৃষ্ণ বলে বাহু তুলে হরি বল। নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে
তুলে নাচো রে মন হরি বলে। এই নামে নাই কোনো ক্লান্তি, শান্তি এই নামে আছে শুধু শান্তি। এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নাই কোনো ক্লান্তি, শান্তি এই নামে আছে শুধু শান্তি। এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 মধুর কৃষ্ণ কথা বল। চল চল মধুর বৃন্দাবনে চল, বল 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 মধুর কথা বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। ওই কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। এই নামে নাই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। এই নামে নাই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। এই নামে নাই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। এই নামে নাই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। মদন ভরে এই নামে গায়, মদন ভরে এই নামে গায়, মদন ভরে এই নামে গায়। মদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। নাচো রে মন হরি বলে किशोरी जी तो मेरी है, मेरी है, मेरो है बरसाना। किशोरी जी तो मेरी है, मेरी है, मेरी है बरसाना। किशोरी जी तो मेरी है। দুটি বাহু তুলে সবাই মিলে मेरा है बरसाना। হরি বল। कोई कहे वृषभानु दुलारे, कोई कहे विश्वभानु दुलारी, कोई कहे विश्वभानु दुलारी, कोई कहे कि रतन कुमार, कोई कहे कीर्तन कुमारी, कोई कहे कि रतन कुमार। कोई कहे कीर्तन कुमारी। श्रीदामा कहे, श्रीदामा कहे, श्रीदामा कहे मेरी है, मेरी है, मेरो है बरसाना। किशोरी जी तो मेरी है, मेरी है, मेरी है बरसाना। হরি বল। পরবর্তী সম্প্রদায়কে আপনারা নিয়ে আসুন, সময় অনেকটা হয়ে যাচ্ছে।
दिन देखी मैंने श्रीनिधि वन में, दूसरे दिन देखी मैंने गहवन वन में। ये सखियों ने घेरी है, घेरी है।